হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমি পূজা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল চলে এসেছি আর কি, খাওয়া দিয়েই শুরু করলাম আজকে দিনটা। তো পোলাও আর খাসির মাংস আর ওদিকে চিকেন পকোড়া আমার শাশুড়ি এনেছিল, তো সেটা সকাল সকাল গরম করে নিয়ে এটা খেয়ে নিলাম। আর সকাল হলে খিদে পেয়ে যায়, তোমরা তো ভালো করে সেটা জানো। তো এদিকে তোমার দাদাভাই রান্না করে দিয়েছি, ও কাজেও চলে গেছে আর কি। সরি, আজকে আর ও কাজে যাবে না। আজকে হচ্ছে ওর কাজটা নেই, ঠিক আছে, আবার কালকের দিয়ে। তো আজকে কাজে যাবে না। প্রথমে ভেবেছিলাম যে কাজ আছে, তো বললো যে কাজ নেই। তারপর দেখো আমার ছেলেকে আর কি স্কুলে দিয়ে এসছে। আজই না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জানো তো। তো তারপর দেখো আমি এদিকে খেয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই ও হচ্ছে মশলাপাতি সেরকম কিছু খায় না, তো ওর জন্য ও খেলো না, আমি খেয়ে নিলাম। আর কী বলতো, আমার শাশুড়ি অনেকটাই খাসির মাংস এনেছিল, তো কিছুটা এখন খেয়েছি, মানে আরও দুইবার হয়ে যাবে আর কি, 2-3 পিস করে। আর একবার তো বেশি আর খাওয়া যায় না, অল্প অল্প করেই খাওয়া, বারবার করে খাবো আর কি। আর দেখো হচ্ছে কি, মানে যেটুকু নিয়েছি সেটাও না খেতে পারিনি, কারণ হচ্ছে সকালবেলায় হচ্ছে বা বেশি পেট ভরে খাওয়া যায় না। তবুও কিন্তু আমি অল্পই নিয়েছি, তবুও খেতে পারিনি। তারপর দেখো সামনে আবি না, থাকতে পারে না বিশেষ না বিজ্ঞা ছাগল মাই দেবো আমি ভিজবে না, এটা বেশি বৃষ্টি হচ্ছে না। আমি আসি বাজার দিয়ে, তারপর তুই আমি ভেজবো। তো বন্ধুরা, এখন আমরা আর কি বাজারে যাব। তো তোমার দাদাভাই আর কি যে বাড়িতে আছে, আজকে আমাকে একা যেতে হবে না। তো আমার ছেলে আর কি রেগুলার বাজারে যাওয়ার সময়, জানো তো, ভীষণ বিরক্ত করে। তো আজকেও মানে জ্বালাতন করছে, যাবে যাবে বলছে। তো এদিকে যাব, এদিকে দেখো জোর বলতে গুড়ি গুড়ি ভালোই জোরে বৃষ্টি হচ্ছে আর কি। তো ভিজে যাব, তো কিছু করার নেই। এখন বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে আর কি। তো এখন না গেলে কখন রান্না বান্না করবো না। আজকে সকালে রান্না করিনি, তোমাদের হয়তো কাজে যায়নি, তো একবারে রান্না করে ফেলবো। তো আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, ওকে এখনো খাওয়ানো হয়নি। দুধ হরলিক্স খাইয়ে দিয়ে, দুধ দেয়নি, তো দুধের যে দেয় আর কি, সে আসছে না। জল দিয়ে গুলিয়ে হরলিক্স খাইয়ে দিয়েছি। তো এখন আমরা আর কি চলে যাবো, কিন্তু বৃষ্টি আসছে তো ভিজে যাবো, সেটাই আর কি ভাবছি। তো আমি ওই জন্য বসে পড়লাম, কিন্তু বেলা হয়ে গেছে, কিছু আর করার নেই, যেতেই হবে। তো দেখতে থাকো তোমরা কন্টিনিউ কী আর কি আমি সারাদিন আজকে কী করবো, সেটা তোমরা দেখতে থাকো। তারপর দেখো আর কি বৃষ্টি চলে আসলো আর কি। তো আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে হচ্ছে তারপরে আমরা চলে আসলাম একটু হচ্ছে বাজার করতে। কি বলো তো, তোমার দাদাভাই তো বাজার করতে পারে না, যখনই বাজারে যাবে আমাকেও লাগবে সঙ্গে। তারপর দেখো গাড়িতে তেল ছিল না, তো ওই জন্য পেট্রোল পাম্পে চলে আসলাম আর কি। তো পেট্রোল পাম্পে এসে তোমাদের দেখিয়ে দিলাম আর কি, পেট্রোল পাম্পে যে এসেছি তোমার সাথে সবটা শেয়ার করে নিলাম। এদিকে ভিড় আছে পেট্রোল পাম্পের ওখানে, অনেকেই আছে, তো ওই জন্য আমি এই দিকটা মানে একা আর কি দাঁড়িয়ে আছি, তাই ভাবলাম যে কী করবো, তাহলে একটু ভিডিওই করে নিই। আর এদিকে তো দেখো ভালো জোরে বৃষ্টি হচ্ছিলো, তবু যেন তো ছাতা নিয়েই বেরিয়েছি। আর না বেরোলেও হবে না, কারণ 10টার বেশি বেজে গেছে, এরপরে বাজারে গেলে সেরকম কিছুই আর পাওয়া যায় না। তার জন্য দেখো মাধা ভাই আর কি দাঁড়িয়ে আছে, তো তার জন্যে না আর কি বেরিয়ে পড়েছি। কারণ বৃষ্টি হোক কি না হোক, তো আমাদের তো খেতে তো হবেই না, ওর জন্যই দেখো। তারপরে দেখো বাজার করে চলে এসেছি আর কি। তো নিয়ে এসেছি, দেখো আমার ছেলে আবার দেখো চিকেন ললিপপ আর কি খাচ্ছে। তো তারপরে নিয়ে এসেছি পাট শাক নিয়ে এসেছি, ও বলছে ললিপপ, শুধু ললিপপ আর কি। দেখো পটল, পেঁয়াজ, আলু, ছোলার ডাল, কাঁচকলা,
লঙ্কা, এদিকে হচ্ছে দোকানের জন্য মাংস এনেছি, তারপর দোকানের মাছ এনেছি আর কি। বাড়ির জন্য আজকে আর মাছ নেবো না, কারণ হচ্ছে বাড়ির মাছ নিতে গেছি তো টাকার জন্য আর হলো না, ওর জন্য আর বাড়ির জন্য মাছ নেব না। তো তাও অনেক টাকা যেন তো বাজার হয়ে গেছে, যে মানে বাজারে গেলেই না মনে হয় এটা নিই ওটা নিই, তো যে টাকা নিয়ে যায় মনে হয় সেই টাকার বেশি আর কি লেগে যায়। তো তারপর দেখো এই দুটো ফাটা ডিম নিয়ে এসেছি, ওই ডিম দুটোরই আর কি মামলেট করে ঝোল করব, ঠিক আছে। এদিকে পাট শাকগুলো আমি আর কি বেছে নেব, কিন্তু পাট শাকটা আজকে রান্না করব না, কারণ আমার ঘরে আরও সবজি রয়েছে, তো সেটাই আর কি করব। পাট শাকটা আর কি করবো না, পাট শাকটা রেখে দেবো, দেখি যদি কালকে করতে পারি তো কালকে করব। তো তারপরে তো এদিকে সকালে খাওয়া হয়ে গেছে, আর এদিকে তো তোমার দাদাভাই মানে চিকেন পকোড়া খেয়েছিল, তো মিষ্টি মিষ্টি খেয়েছে, ওর পেটও ভরে গেছে, ওর জন্য ওর খাবে না। আর আমার ছেলেকে তো স্কুলে হরলিক্স খাইয়ে পাঠিয়েছে, এসে ওর বিস্কুট খেয়েছে, কেক খেয়েছে, ওর পেট ভরে গেছে। তো ভাবলাম কি তাহলে একবারে রান্না বসিয়ে দিই, যেহেতু 11:30 বেজে গেছে, তার জন্য আর কি রান্না বসিয়ে দিই। আর আমার ছেলেকে তো 12টার সময় পড়াতে চলে আসবে, কিন্তু আমার ছেলেকে ভাবলাম যে একটু খাইয়ে দেবো, কিন্তু সেটা আর পারলাম না, কারণ ম্যাডাম চলে এসেছিলো। তো দেখো ভাত বসিয়ে দিয়েছে, এদিকে মাংস রয়েছে আর কি, সেটা কড়াইতে রেখে দিয়েছি। আর খাসির মাংস দেখবে ঠান্ডাটা খাওয়া যায় না, গরম করতে হয়। এদিকে দেখো তাড়াতাড়ি করে বাজার থেকে এসে আমি আগে ভাত বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ওইসব কাজে হাত দিয়েছি, কারণ আমি ভেবেছিলাম যে আমার ছেলেকে কটা খাইয়ে দিয়ে তারপর পড়তে বসাবো, কিন্তু সেটা আর হয়নি, তার আগে ম্যাডাম চলে এসেছিলো, ঠিক আছে। তো এমনি তো ও সেরকম খিদে নেই, সকালবেলা উঠে অনেক কিছু মানে খাইয়ে দাইয়ে পাঠিয়েছি, তারপরে এসে অনেক কিছুই আর কি খেয়েছে। তারপর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো খাসির মাংসটা বাটির মধ্যে রেখে দিয়েছি, খাওয়ার সময় গরম করে নেবো। আর এটা পটল আলু দিয়ে ডিমের ঝোল করেছি। আর দেখো আমার যা আর কি চিলি চিকেন করেছিল, তো ওটা করেছি, ওটা দিয়েছে। আর উচ্ছে আলু ভাজা করেছি, আর কালকে ডাল ছিল, তো সেই ডালটা রয়েছে। তো আমার ছেলেকে ডাল মানে তোমার দাদাভাই আর কি খেয়েছে, আর এরকম ছেলের জন্য রেখে দিয়েছি। তো দেখো নাই করে তাও 5 রকম হয়ে গেল তরকারি। তারপর দেখো আমার ছেলেকে যে খাওয়াতে বসে, তারপরে শাশুড়িকে গলদা চিংড়ি এনেছিল, তো সেটা দুটো আর কি দিয়ে দিল, তো আমি আমার ছেলে খেয়ে নেব। এদিকে চিলি চিকেন, ডাল আর আমার গলদা চিংড়ি দিয়ে আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। আমার ছেলেকে এখন আর ডিম খাওয়াবো না, কারণ ওকে মাংস খাওয়াচ্ছি, মাছ খাওয়াচ্ছি, তো ওই জন্য আর ডিম খাওয়াবো না, কারণ ওর এমনিতে অ্যালার্জির সমস্যা। তো বন্ধুরা, তো এখন আমার ছেলেকে আর কি পড়তে বসাবো। হ্যাঁ দাঁড়া, উপরে ওঠো। তো পড়তে বসাবো আজকে। মানে সেরকম কিছু আর ভিডিও দিতে পারিনি আজকে, মানে কি বলতো, সব দিন তো আর ভালো লাগে না একরকম ভিডিও দিতে, হচ্ছে কোনোরকম আজকে মানে কি করলাম, মানে কিছু আর দিয়েছি, মানে পুরো আর কি দিইনি যে কোন কাজকর্ম করলাম না করলাম, তো কিছুই দিইনি, আর জাস্ট মানে কিছু আর কি দিয়েছি, তো সবটা আর কি দিইনি। তো এখন ছেলেকে পড়তে বসাবো আর কি। তো আজকের মতন গুড নাইট। আর আজকে আর ভিডিও দিতে পারবো না। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট। তো বন্ধুরা, আজকে আবার তোমার সাথে ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো আমার ছেলে আর কি, তো কি সেজেছে, আমার বাবা গোসাই সেজেছে, জানো তো? বাবা গোসাই না। তো কি গোসাই তুমি? আর গোসাই না, তাহলে আমি শুধু ঠাকুর। ঠাকুর, ও বলে ঠাকুর। তো দেখো ওর ছোট মা ওকে সাজিয়ে দিয়েছে, কি সুন্দর ওকে সাজিয়ে দিয়ে। দেখি একটু বসো, ভালো করে বসো, দেখাও তো। গলায় মালাটা দেখাও। ও মানে সবসময় ঠাকুর নিয়ে আর কি খেলা করে, শিবশম্ভু নিয়ে বেশি খেলা করে আর কি। শিবশম্ভু, তারপর রাধাকৃষ্ণ, মানে ঠাকুর নিয়ে ও খেলা করে। ওর হচ্ছে এত খেলা জিনিস, তো সেসব জিনিস নিয়ে কিছুই খেলে না, সারাদিন ঠাকুর নিয়ে খেলা করবে। তো আজকে দেখো গোসাই সেজেছে। তো
গুড নাইট। আজকে মানে গুড নাইট বলার পরেও তোমাদের সাথে আমি আবার চলে আসলাম আর কি। তো এই সিনটা না মানে তোমার সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না, তার জন্য আর কি তোমার সাথে শেয়ার করে নিলাম। আরে কৃষ্ণ কৃষ্ণ রাম ওটা তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম বলা রাধা বল ওইটা গান। ওরে বাবা রে,